সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো মুরগির রোস্ট। এখানে আমি দেশি বড় মোরগের 3 টুকরা পিস নিয়েছি, তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এবং মুরগির পিসগুলোকে আমি এক এক করে কেটে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে মাখানো হয়ে গেলে আমি মুরগির পিসগুলোকে ভেজে নিব। এবার একটি প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিব। তেল গরম হয়ে গেলে এখন আমি মুরগির টুকরোগুলো দিয়ে দিব। দর্শক, মুরগিগুলো খেয়াল রাখবেন বেশি ভাজা যেন না হয়ে যায়। বেশি ভাজা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। মোটামুটি ভাজা হয়ে গেলে আমি একটি প্লেটে তুলে নিব। একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। এবার এটাকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 4-5টা গোলমরিচ, 2 টুকরা দারচিনি, 2টি লং। এখন এটাকে আমি নেড়েচেড়ে ভেজে নিব। এবার এগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা, রসুন ও পেঁয়াজের পেস্ট। এবার দিয়ে দিব টক দই, কাজু বাদাম, কাঠবাদাম পেস্ট একত্রে। এবার দিয়ে দেব বাটা পেঁয়াজ বেরেস্তা 1 চামচ। আর দিব 1 চামচ গরম মশলা বাটা। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গরম মশলার গুঁড়া ব্যবহার করতে পারেন। এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি এগুলোকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিব। মশলাটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ভাজা মুরগির পিসগুলো। এবার আমি দিয়ে দিব পানির পরিবর্তে 1 কাপ পরিমাণ গরুর দুধ। এখানে আমি হাইকো ব্র্যান্ডের জর্দার রং ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের রং ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে জর্দার রংটা নাও দিতে পারেন। জর্দার রংটা দিলে রোস্টের কালারটা সুন্দর আসে। ঢেকে দেব 30 মিনিটের জন্য। 30 মিনিট পর রোস্টের অবস্থা এরকম হয়েছে, ঝোলটা শুকিয়ে এসছে। এবার আমি দিয়ে দিব আধা চামচ পরিমাণ চিনি স্বাদের জন্য। দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। এখন এটাকে একটু নেড়েচেড়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি 5-7টা কাঁচামরিচ। এখন এটাকে একটু ভালো করে নেড়েচেড়ে উল্টিয়ে পাল্টিয়ে নেব। এই তো আমার মুরগির রোস্ট তৈরি হয়ে গেছে। দর্শক, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।